আমি একজন ক্লাস ক্যাপ্টেন, এর কারণে আমার সহপাঠীরা আমাকে ফোর্স করে তাদের অনুপস্থিতিতে প্রেজেন্ট দেওয়ার জন্য। এত খুশির কারণ কি? খুব কমন পড়ে গেছে মনে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রেজেন্ট না দিলে আমাকে বিভিন্নভাবে অপকর্মে ফাঁসিয়ে দেয়। এখন আমার কি করা উচিত? দেখুন, খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আমরা খুব হাসছি, হয়তো কমন ব্যাপার, সেজন্য। বাস্তবতা হলো শিক্ষা জীবন থেকে বা ছাত্র জীবন থেকেই কিন্তু আমাদের নীতিনৈতিকতার বিষয়গুলোতে আমাদের জিরো টলারেন্সে আসতে হবে। আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, তো মেয়েটাও দিয়েছে, তারা মাদ্রাসা পড়ে, পাশাপাশি পরীক্ষা দিয়েছে। তো ও যখন পরীক্ষার হলে ছিল, পরীক্ষার হল থেকে আসছে, ওর আশেপাশে থাকা সব পোলাপান খুব বিরক্তর উপরে। এমনকি ওর স্যার নাকি বলছে যে তুমি এরকম শক্ত হয়ে বসে থাকলে শুধু হবে, ডানে বামে দেখতে হবে তো কিছু, ডানে বামে কিছু খেয়াল করো। মানে আমাদের সমাজে নীতিনৈতিকতা এরকম একটা পানসে বিষয় পরিণত হয়েছে, এমন একটা অপ্রাসঙ্গিক বিষয় পরিণত হয়েছে যে একজন শিক্ষার্থী তিনি অন্যায় করছেন, অন্যায়কে অন্যায় মনে করছেন না। আপনি ক্লাস ক্যাপ্টেনকে বাধ্য করছেন, আপনি প্রেজেন্ট ছিলেন না, তাকে বলছেন তুমি প্রেজেন্ট দাও আমার, না দিলে তাকে নানাভাবে আপনি হয়রানি করছেন। তার মানে আপনি যদি বড় হন, আপনি এদেশের একজন বড় দুর্নীতিবাজ হবেন। আপনি যখন ডাক্তার হবেন, সরি টু সে, আপনি একজন কমিশনখোর ডাক্তার হবেন। যার ছাত্র জীবনে আল্লাহর ভয় নেই, নীতি নৈতিকতার বালাই নেই, যে আমি আসি নাই, আমার প্রেজেন্ট কেন থাকবে, বরং কেউ দিলে আমি সেটাকে নিষেধ করব। সেখানে আপনি যদি ফোর্স করেন, তাহলে মনে রাখবেন এই অনৈতিকতাই আপনাকে একজন খারাপ মানুষ হওয়ার পথে নিয়ে যাবে, আপনার অজান্তে, আপনি টেরও পাচ্ছেন না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করবেন। কোনো মিথ্যা কথা নিজে বললেন, কাউকে দিয়ে বলালেন অথবা প্রতিষ্ঠিত করলেন, এই সবগুলোই কিন্তু সমান অপরাধ। এবং ঈমানদার তার জীবন চলে যেতে পারে, কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত বাধার কথা আমরা বললাম, আপনি দেখাতে পারবেন না একটি জায়গায় তিনি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো বিপদ থেকে উদ্ধারের ন্যূনতম চেষ্টা করেছেন, কখনো করেন। এই জন্য ভাই, অনুগ্রহ করে এই বিষয়গুলোতে আমরা সিরিয়াস হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কোনোভাবে আমার অ্যাবসেন্ট লেখা থাকবে, আমার তাতে একটু নাজেহাল হইতে হবে, আমি হয়তো পানিশমেন্টের মুখে পড়বো, আমি হয়তো মার্ক কম পাবো, আমার হয়তো আরো অনেক সমস্যা হবে, হোক, কিন্তু আমি মিথ্যার কারণে জাহান্নামে যেতে হবে, আমার আদর্শ স্খলনের ব্যাপারটা ঘটবে, আল্লাহর কাছে পাপিষ্ট হব, এর দায় কে নেবে? এই জন্য এই জায়গাটাতে আমাদের নাচও হতে হবে। আর্থিক সচ্ছলতার জন্য আমি টিউশন করিয়ে থাকি। আমি যুবক হয়ে কোনো যুবতী মেয়েকে টিউশনে পড়াতে পারবো কিনা? বিশেষ দ্রষ্টব্য, আমার কাছে ছেলে স্টুডেন্টের চেয়ে মেয়ে স্টুডেন্টের টিউশনের অফার বেশি আছে। দেখুন, আপনি অবশ্যই টিউশনি করবেন, কিন্তু সেক্ষেত্রে ছেলে হিসাবে আপনি ছেলেদের টিউশনি করবেন, মেয়েরা মেয়েদের টিউশনি করবে। আর মেয়ে যদি খুব ছোট হয় সেটাও আপনি করতে পারেন। আর যদি বড় হয়, পর্দার আড়াল থেকে মেয়ে স্টুডেন্ট থাকলো, সামনে তার ভাই বা অন্য ছেলে স্টুডেন্ট থাকলো, পড়াতে পারেন। কেন ইসলামী বাইন্ডিংস গুলোর কথা বলে? আমাদের কাছে একটু সেকেলে লাগে, আমাদের কাছে একটু বিরক্তি লাগে, আমাদের কাছে মনে হচ্ছে ইসলাম আমাদেরকে আটকে রাখছে, এমন একটা ভাব। যারা খুব বেশি খোলামেলা হয়েছেন, যারা খুব বেশি উদার হতে গিয়েছেন, তাদের সমাজের বাস্তবতা আপনি একটু জানার চেষ্টা করেন, তারা কেমন আছে। আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে, তাদের সামাজিকভাবে তাদের ছেলেরা মেয়েরা ভালো নেই। বিকজ ওই যে আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে কোনো আইডিয়া এক্সপেরিমেন্ট করে মানুষ সুখী হতে পারবে না। ভারতের কোন একটা রাজ্যে যখন পাশবিক নির্যাতন, ধর্ষণের হার অনেক বেড়ে যাচ্ছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন তারা সেই রাজ্যের সরকার ড্রেস কোড মেয়েদের জন্য দিয়ে দিয়েছে, যে এই ড্রেস পড়তে পারবে, এটা পারবে না। তো ইসলাম যেটা বলে মানুষ সেটা বুঝে, কিন্তু ওই যে গাধার মতো পানি খায়, কিন্তু গলায় তারপর। অতএব এই জায়গাটাতে কোন একজন মনীষী, কোন একজন বিজ্ঞানী বলেছেন না যে একজন ছেলে, একজন মেয়ে, একজন পুরুষ, একজন নারী যদি তারা গায়রে মাহরাম হন, একান্ত নিজের ব্লাড, নিজের মা বোন, ঘরের মেয়েরা না হন, অর্থাৎ যাদের সম্পর্কে রক্ত সম্পর্ক আছে, এরকম মেয়েরা যদি না হন, তাহলে সেক্ষেত্রে একজন ছেলে একজন মেয়ে কখনো তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই। এটা একটা প্রতারণা, এটা স্রেফ একটা প্রতারণা। যদি বলেন যে না, এখন আমার মনে কোনো খারাপ চিন্তা নাই, আমরা ভালো বন্ধু, তো চিন্তা আসবে, এখন নাই, ডেফিনেটলি যদি না আসে তাহলে ডাক্তার দেখাইতে হবে।